বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান গত কয়েক মাস ধরে যেরকম অশালীন বক্তব্য দিয়েছে, ওই পাগল তার পাগলামি শেষ না করতেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান সাহেব আবার পাগলামি শুরু করেছে। গত কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, এই কথা যে বলবে তার জিহ্বা তিনি টেনে ছেড়ে ফেলবেন। আবার আজকে দেখলাম ঠিক অশালীন বক্তব্য প্রদান করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যারা বের হবে এটা বিএনপি দেখে নেবে বা তারা এটা বরদাস্ত কখন করবে না। সম্মানিত দর্শক শ্রোতা, জনাব ফজলুর রহমানের মতো বক্তব্য এই হাবিবুর রহমান সাহেব ইতিমধ্যে প্রদান করেছে, এবং জনাব ফজলুর রহমান যেই মাইন্ডের বা একেবারে বলা যায় যে ইসলামিক রাজনীতিকে যারা কখনো বরদাস্ত করতে পারে না, শুধু ফজলুর রহমান না, এই হাবিবুর রহমান এদের মতো আরও অনেক এরকম নাস্তিক মার্কা কিছু ব্যক্তিবর্গ বিএনপিকা বরং অন্যান্য দলগুলো তো এখনও রয়ে গেছে। সবাই বিএনপির প্রতি এখন তাকাচ্ছে, সামনে নির্বাচনে বড় একটা আসন তারা জয়লাভ করবে, হয়তোবা তারা সরকার গঠন করবে। এই জন্য বিএনপির প্রতি মানুষের একটু দৃষ্টিটা একটু বেশি। এই জন্য দেখা যাচ্ছে যে বিএনপির যাদের ভিতরে ক্যান্সার বা ইসলাম ফোবিয়া যাদের মধ্যে এরকম ধ্যান ধারণা আছে, যারা ইসলাম, মুসলমান, মসজিদ, মাদ্রাসা, ওলামা একরাম, তালিবুল ইলমকে দেখতে পাচ্ছে না, বা মাদ্রাসার ছাত্রদেরকে যারা এরকম গরিব মনে করছে বা এরকম সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনে করছে, তাদের এই বক্তব্যগুলো কিন্তু দিন দিন ভাইরাল হয়ে যাচ্ছে। আসলে এটাকে শুধু তার বক্তব্য বলবো, এটা আসলে ভুল হবে। বিএনপির বলা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে যদি আমরা তুলনা করি, আওয়ামী লীগ হচ্ছে যে একটা মূর্খের দল। এখানে বেশি ধরনের মানুষ মূর্খ হয়ে থাকে বা যাদের সভ্যতা সংস্কৃতির সম্বন্ধে জানাশোনা থাকে না, যার কারণে তারা অশালীন বক্তব্য ইতিপূর্বে দিয়েছে, যার কাজা কাফফারা এখন তারা কিন্তু করছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে একটু ভিন্ন, এবং এই ক্ষেত্রে যারা অশালীন বক্তব্য দেয় তারা শিক্ষিত শয়তান পর্যায়ের বলা যায়। যেমন ফজলুর রহমান, যেমন হাবিবুর রহমান সাহেব, এরা বিএনপির চেয়ারপারসনের একেবারে কাছের উপদেষ্টা, তা সত্ত্বেও তারা এই বক্তব্য কিভাবে প্রদান করে? আর বিএনপি মুখ দিয়ে ভালো কথা বললো বা তারেক রহমান জনগণের সাথে খুব সুন্দর আচরণ করলো, ইসলামিক দলগুলো বা অন্যান্য দলগুলোর সাথে তারা এরকম খুব সুন্দর সদাচরণ করলো, নেতাকর্মীদেরকে এভাবে লাগামহীনভাবে ছেড়ে দিয়ে মানুষকে হুমকি ধমকি দেওয়া, এটা কখনো এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এই জাতীয় ফজলুর রহমান, হাবিবুর রহমানকে শায়েস্তা করা, জুলাই গণঅভ্যুত্থান এই ছাত্র জনতাই করেছে, এই জনগণই করেছে। এত বড় ফেসিবাদ সরকার 15 বছরের স্বৈরাচারী শাসনকে তারা উৎখাত করেছে। অতএব এই ফজলুর রহমান, এই হাবিবুর রহমানকে শায়েস্তা করা জনগণের কাছে কিছুই না। অতএব বিএনপিকে সতর্ক হওয়া দরকার, তারেক রহমানকে দৃষ্টি দেওয়া দরকার যে যারা তার দলকে এরকম কলুষিত করছে এবং তার দলকে এরকম, তার দলের সুনামকে এরকম ক্ষুণ্ণ করছে, তাদেরকে অতি সত্বর বহিষ্কার করা। আমি মনে করি এই বিএনপির ফজলুর রহমান এবং এই হাবিবুর রহমান সহ যারা আরও এই জাতীয় দৃষ্টিকে লালন করে, তাদেরকে অতি দ্রুত বিএনপি থেকে এরকম বহিষ্কার করা। তা না হলে যেই পরিমাণ ভোট বিএনপির ইতিপূর্বে ছিল এবং এই কয়েক মাসের ব্যবধানে যা কমেছে এই জাতীয় মূর্খ ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে, আমি মনে করি আগামী নির্বাচনের আগে যদি এই ধারা অব্যাহত থাকে, বিএনপি সরকার গঠন করতে পারে কিনা এটা একেবারেই একটা সন্দিহান বিষয় হয়ে পড়বে।